আসসালামু আলাইকুম দর্শক, আমি তাজমিন কিচেনে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব কুচা দিয়ে ডিম রান্না বা ডিম দিয়ে কুচা রান্না। এর জন্য আমি কিছু পেঁয়াজ, ডিম ভেজে নিয়েছি কুচা, নিয়ে নিলাম আলু আর নিয়ে নিলাম ধনিয়া পাতা। আমি আলু এবং কুচাটাকে চেষ্টা করেছি ডিমের মতো করে একটু বড় করে রাখতে। এখন আমি চলে যাব মূল রেসিপিতে। প্রথমে আমি একটা হাঁড়ি বসিয়ে একটু তেল অ্যাড করে দিব। এতে আমি প্রথমেই আলুটা একটু ভেজে নিব। আলুটা ভাজার জন্য একটু লবণ অ্যাড করে দিব। আলুটা কয়েক মিনিট ভেজে নিয়ে আমি কুচাটা অ্যাড করে দিব। যেহেতু আলুটা একটু শক্ত তাই আমি প্রথমেই দিয়ে দিলাম। এখন আমি অ্যাড করে দিব কুচাটাকে আমি সেম প্রসেসে কয়েক মিনিট ভেজে নিয়ে তুলে রেখে দিব। যারা কখনো কুচা দিয়ে এভাবে ডিম রান্না করেন না, আশা করি আজকের রেসিপিটা দেখে আপনারাও যারা কুচা পছন্দ করেন ডিমটা রান্না করে নেবেন। এভাবে খেতে কিন্তু অসাধারণ লাগে। কুচাটাকে এবং আলুটাকে আমি উঠিয়ে রেখে সেম প্যানে আমি দিয়ে দিলাম আরও অল্প একটু তেল, দিয়ে দিলাম পেঁয়াজ আর দিয়ে দিলাম এখন 2টা তেজপাতা। পেঁয়াজটা এবং তেজপাতাটা আমি একটু ভেজে নিয়ে পানি অ্যাড করে দিব। একটু যখন ব্রাউন হয়ে যাবে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি অল্প একটু পানি অ্যাড করে দিব। সেই পানিটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা হয়তো বা এটা খেয়াল করেছেন যে আমি রান্নার আগেই বা মশলা দেওয়ার আগেই পানিটা দিয়ে নিই। এখন অ্যাড করে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিব 1 চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি যেহেতু ডিম রান্না করব তাই মশলাটা অল্প অল্পই ব্যবহার করতেছি। আমি এখানে কোনো প্রকার মরিচ গুঁড়া ব্যবহার করব না। এখন দিয়ে দিলাম আদা পেস্ট। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি আগে থেকে যে সবজিটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আজকে রেসিপিটা একটু ভিন্নভাবে শেয়ার করতে চেষ্টা করেছি। আমি সবজিটা প্রথমে একটু ভেজে নিয়েছি যাতে করে তরকারি স্বাদটা দ্বিগুণ হয়। আশা করি আপনারা আমার মতো করে এভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন। এখন নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। যেহেতু ডিম রান্না করব তাই আমি সবজিটাকে 100% কষিয়ে নিয়ে তারপরে আমি ডিমটা অ্যাড করে দিব। এ পর্যায়ে এসে আমার সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি কিন্তু আরও কয়েক মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। এখন আবারও ঢাকনাটা খুলে নেড়ে দিচ্ছি। এভাবে করে আমি আরও কয়েক মিনিট অপেক্ষা করব। এরপরে আমি ডিমটা অ্যাড করে দিব। ডিমটাকে আমি আগে থেকে একটু লবণ আর হলুদ দিয়ে আর একটা ফ্রাই প্যানে আমি ভেজে নিয়েছি, সেটা উঠিয়ে রেখেছিলাম। এখন আমি ডিমটা অ্যাড করে দিলাম। ডিমের কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, তাই না? এখন আমি আবারও ডেকে দিয়ে অপেক্ষা করব কয়েক মিনিট। এর আগে আমি কাঁচামরিচটা অ্যাড করে দিব আর অ্যাড করে দিব একটু জিরে গুঁড়া। রান্নাটা কিন্তু অনেক সাধারণ কিন্তু খেতে কিন্তু অসাধারণ। যারা কখনো এভাবে ট্রাই করেন না, আশা করি বাসায় একবার হলো ট্রাই করবেন। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। যারা এ পর্যন্ত আসতে সবগুলো কাজই করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আশা করি আমাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা একটু সাহায্য করবেন। অ্যাড করে দিচ্ছি এখন ঝুলের জন্য পানি। আমি এখানে একটু মাখা মাখা রান্না করব, তাই আমি এখানে 2 গ্লাস পানি অ্যাড করে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলটা রাখতে পারেন। ঝোলটা দিয়ে আমি আরেকটু নেড়ে দিচ্ছি। এখন আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। এ পর্যায়ে এসে আমি ডেকে দিয়ে অপেক্ষা করব আরও কিছুক্ষণ। এর আগে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব, কারণ রান্নাটা প্রায় আমার মোটামুটি হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। আপনারা চাইলে ধনিয়া পাতাটা আরও পরেও ব্যবহার করতে পারেন। আমি একটু আগে দিয়ে দিয়েছি। এখন আমি ডেকে দিয়ে আরও কয়েক মিনিট রান্না করে নিব।
যারা কখনো এভাবে ডিম রান্না করা ট্রাই করেন নাই বা যারা একেবারেই নতুন রাঁধুনি কখনোই রান্না করেন নাই, আশা করি তাদের জন্য একটু উপকার হবে। ধনিয়া পাতাটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর আবারও ঢাকনাটা খুলে আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন আবারও নেড়ে চেড়ে রেখে দিব আরও কয়েক মিনিটের জন্য। বাকি সময়টা আমি এভাবেই রান্না করে নিব। এখন আর বেশিক্ষণ লাগবে না, আমি রান্নাটা করে চুলাটা বন্ধ করে দিব। আমি এখন আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এভাবে আপনারা ডিম দিয়ে লাউ রান্না করতে পারেন, সেটাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যারা কখনো এভাবে ট্রাই করে নাই, আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।